ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا خير من دفنت بالقاع أعظمه يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأكم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم نفسي الفداء لقبر أنت ساكنه نفسي الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم सरकार दो आलम की मिल जाए गुलामी भी सरकार दो आलम की मिल जाए गुलामी भी बेहतर है मेरा मरना बेहतर है मेरा मरना दौलत की खजीने से बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही शब रोज बह रहा है मेरी तिश्नगी के आलम शब रोज बह रहा है मेरी तिश्नगी के आलम मेरा प्यास कब बुझेगी
मेरी साक़ी है मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मैं गुलाम मुस्तफ़ा हूँ, मेरी आज़मत न पूछो। मैं गुलाम मुस्तफ़ा हूँ, मेरी आज़मत न पूछो। मेरा नाम से जहन्नम कभी आ गया पसीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে রমজানুল মুবারকের ২৬ তারিখ দিবাগত ২৭-এর এই বিখ্যাত রজনীতে খতমুল কোরআনের পর আল্লাহর হাবিবের শানে কয়েকবার দরুদ ও সালাম পেশ করার যে মহা তৌফিক এবং সুযোগ আল্লাহ দিয়েছেন, এই জন্যে সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত একটা রাস্তা। দরুদ শরীফ দুনিয়ার মধ্যে হাজারো লাখো ফিতনা ফাসাদ, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, পরীক্ষা, মুসিবত থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে ফলপ্রসূ কার্যকর একটা প্রেসক্রিপশন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন কোনো ব্যক্তি দরুদ পাঠ করে তো দরুদের বরকতে মুহূর্তেই তার মনের সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দেন। এটা বুঝাইবার জন্যে, বুঝবার জন্যে সফর করণ লাগে না। বিপদগ্রস্ত অবস্থায় কয়েকবার দরুদ পড়লেই নিজে নিজে অনুভব করা যায়। এই জন্যে হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আমার শানে দরুদ পড়ার কথা ভুলে গেল সে যেন জান্নাতে যাওয়ার রাস্তাটাই হারাই ফেলে। অন্য রিওয়ায়াতে আল্লাহর রাসূল ফরমান, তো আমার উম্মতের মধ্যে যে যত বেশি দরুদ পাঠ করবে, এই ব্যক্তি যেই রঙের হোক, যেই বর্ণের হোক, যেই এলাকার বাসিন্দাই হোক না কেন, কাল কিয়ামতের দিন আমার সেই উম্মতি আমার সবচেয়ে বেশি কাছে অবস্থান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবস্থান করলে কাছের লোকদেরকে হাউজে কাউসারের পানি না দিয়া দূরের লোকজনকে দিব। এর মানে হলো এই লোকেরাই নবীজির সর্বপ্রথম নবীজির পবিত্র হাতে হাউজে কাউসারের পানি পান করব। আর হাউজে কাউসারের পানি যার নসিব হইব সে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত কোনো তৃষ্ণা পাইত না। তো জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তৃষ্ণা লাগবে না, এর মানে হলো সে জান্নাতি হবে। আল্লাহ তাআলা দরুদ পড়ার তৌফিক দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে ফজিলত যেমন বলছেন যে রমজানের অনেক ফজিলত, যে ব্যক্তি রোজা রাখবে সওয়াবের নিয়তে ঈমানের সাথে, সেই ব্যক্তির পূর্ববর্তী সব গুনাহ মাফ হয়ে যাবে। রমজানের ফজিলত, ইফতারের সময় আল্লাহ ৭০,০০০
সেহরির সময় 70,000 নিশ্চিত জাহান্নামীর আল্লাহ মাফ করেন, রমজানের ফজিলত। এর বাহিরে আল্লাহ তাআলা দৈনিক 7 লক্ষ নিশ্চিত কট্টর জাহান্নামীর আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দেয়া থাকে। এরপরে ফজিলত, যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে ঈমানের সঙ্গে সওয়াবের আশায়, সেই ব্যক্তির পূর্ববর্তী সব গুনাহ মাফ হবে। লাইলাতুল কদরের ফজিলত আছে, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। লাইলাতুল কদরে যেই ব্যক্তি তারাবির নামাজ পড়ব, কিয়ামুল লাইল করব, রাত্রি জাগরণ করে বন্দেগীতে সময় কাটাবে, সেই ব্যক্তির পূর্ববর্তী সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রমজানের ফজিলত, এই ফজিলতই খালি, এর বাহিরে কিছু সতর্কতা এবং কিছু হুঁশিয়ারিও আছে। আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জাউ। অনেক রোজাদার সারাদিন খালি রোজা রেখা না খাওয়ার কষ্টটাই করলো, কোনো সওয়াব পাইতো না। কেন? মানুষের কাছে সে রোজাদার মনে হয়েছে, কিন্তু আল্লাহ ফায়সালায় সে রোজাদার না। যেভাবে রোজা রাখা দরকার রাখে নাই, এটা ভয়ের বিষয়। হাদিসে আছে, রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। অনেক তারাবির নামাজ পড়নেওয়ালা আছেন, রাত্রি জাগরণ করে ঘুম মারার কষ্টটাই যা করলো, কোনো সওয়াব পেত না, সওয়াব নাই। কেন? যেভাবে তারাবির নামাজ পড়া দরকার সেভাবে পড়ছে না, যেভাবে তেলাওয়াত করা দরকার তেলাওয়াত করে নাই, যেভাবে আল্লাহরে ডাকা দরকার সেভাবে ডাকে নাই। এখন তো আগের যুগের ব্যাখ্যা ছাড়া নতুন খুব সহজ ব্যাখ্যা এসে পড়ছে। কেমনে জানেন? 20 রাকাতের কমে তারাবির নামাজ হয় না। তারাবির মানেই 20 রাকাত নামাজ। কোনো ইমামে 20 রাকাতের কম পড়ে নাই, কোনো ইমামে 20 রাকাতের কম তারাবি বলে নাই। এখন তারাবির নাম কইয়া যখন 8 রাকাত পড়া এরপরে যখন ভাগ্যা যাইব, তো ওই লোকগুলি তারাবি তো পড়ছে না, আর মনে করতেছি কি আমি তারাবি পড়ছি, তো সওয়াব পাইব কোথায়? একটা অসম্পূর্ণ কাজ, একটা পূর্ণ একটা প্যাকেজ। এই প্যাকেজটা আপনি যখন কিনবেন তখন এটার বেনিফিট আপনি পাইবেন। তো এই প্যাকেজ তো হলো 20 রাকাতের, তো 20 রাকাতের প্যাকেজে সে যখন 8 রাকাত লিয়ে যাইব, তো এই 20 রাকাতের প্যাকেজ পাইব কোথেকে? তো ওই যে বলছে যে যা 8 টাকা ছাড়িয়ে যা মশার কামড় খাইলো আর ঘুম মারলো, এটাই। এই জন্যে এটা হলো আমাদের বর্তমান সময়ের ব্যাখ্যার মধ্যে আসছে। এরপরে তারাবির নামাজের মধ্যে এসে তারাবির নামাজ যে একটা পবিত্রতার সঙ্গে আদায় করা উচিত, ওটা না করে হাউকাও সুরগুল। আলহামদুলিল্লাহ আজকে তো খুব ভাল লাগছে আমার কাছে যে আমাদের টঙ্গীবাজার মসজিদের মুসল্লিয়ানে কেরাম অনেক সুন্দর ভূমিকা পালন করছেন, কোনো আওয়াজ নাই। আমরা তো দেখছি যে 4 রাকাত নামাজের পরে এই এসি বন্ধ আর ফ্যান চালানো নিয়ে দোয়ার কথা বাদ দিয়ে চিল্লা আরম্ভ করে, যে এখন যেন মনে হইল 4 রাকাত পড়ার পরে এই হাউকাও করা এটা একটা তারাবির নামাজের দোয়া আমাদের সমাজের মধ্যে আবিষ্কার হয়েছে। যে তারাবির নামাজের দোয়া কি? ফ্যান চালান এক দলে কইব, আরেক দলে কইব কি এসি বন্ধ করেন, শীত করতেছে। আরে আপনি শীত করে খেতাবালি শীত কি অভাব আছে দুনিয়ার মধ্যে? এগুলি নিয়ে আসেন না। আর একটু কষ্ট, আজকে যারা একটু কষ্ট সহ্য করবেন, কার জন্যে? ধরেন রমজান মাস কারে বলছে? রমজান শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস, মানে আরেকজনের দুঃখে দুঃখী হওয়ার মাস। এখন আপনার শীত করতেছে, আরেকবার তো গরম লাগতেছে। এখন আপনি যদি আপনার শীতটাকে এখানে কুরবানি কইরা আপনার আরেক ভাইয়ের জরুরতটাকে যদি প্রাধান্য দেন, তাহলে
রমজানুল মুবারকের যে মূল তাৎপর্য হাকিকত এটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে, সহমর্মিতার মাস এটা, এবং এর দ্বারা আরেক মুসলমানের একরাম হচ্ছে। এবং শুধু একরামের এই একটা আমল তারাবির নামাজ ছাড়াও আরেকজন ভাইয়ের কষ্টটাকে লাঘব করার ফিকিরে আপনি যে একটু ইসার করছেন, একরাম করলেন, এই জন্যে মসজিদে নববীতে 10 বছর এতেকাফ করার সমান সওয়াব আল্লাহ আপনার দান করবেন। মসজিদে নববীতে এখন এতেকাফও তো করতে পারে না, এই যে যাইতেছে যে ওই রাস্তার মধ্যে এতেকাফ করে দিছে যা। অনেকে আছে রমজান শরীফ হোক, এখন তো উমরাত যাওয়া হজে যাওয়া একটা ফ্যাশন হয়ে গেছে। এমন বহু লোক আছে আপনার রমজান মাসে মক্কা শরীফ গেছে উমরা করতে গেছে না, ওই জাকাত দেওয়ান লাগবো, ফেতরা দেওয়ান লাগবো, মানছে এখানে ডিস্টার্ব করবো, এই জন্য ওখানে গিয়ে ফলাই রয়েছে। তোর এখানের মধ্যে ওই সারা অনেক মানুষ আল্লাহ আপনাকে তৌফিক দিছে, আপনার আত্মীয় স্বজন আছে, কিছু মানুষ আছে গরিবে কিছু আশা করে, আপনি এখানে দেন না তো না। এই সময় গেছে ওনার ঠেলা মারছে আল্লাহ বলেন, সারা বছর করছে বান্দ্রামি, আর এখন হয়েছে আপনার আল্লাহ হইতে গেছে। এইভাবে না, একটা ব্যালেন্সের সাথে কাজ করেন। হ্যাঁ, আপনি যদি সবের হক আদায় করতে পারেন আলহামদুলিল্লাহ। গরিবের হক মাইরা গিয়া কাবা শরীফের চুমা দিলে গুনাহ মাফ হইতো না, আরো দিয়া দিব যে যা তুই লইয়া যা, তোরা আমি বিচারতেছি নে কোথেকে আইস, আরো দিছি। ওই ইউরোপ আমেরিকা ওই আফ্রিকার যত গুনাহগার আছে যা খাইছিল খাইয়া পুশ করে দেব। তো যাই হোক, তো আল্লাহ তাআলা এই রমজান মাসের একটা হুঁশিয়ারি আল্লাহ রাসূল বলছেন যে 3টা বদদোয়া করছেন। একটা তো হলো যে ব্যক্তি রমজান পাইয়া নিজের গুনার মাফ করাইতে পারল না সে ধ্বংস হোক। আর একটা হইল নবীর নাম শোনার পরে যে ব্যক্তি দরুদ পড়ল না সেও ধ্বংস হোক। আর একটা হইল মা বাপের 2 জনকে অথবা কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে মা বাপরে খেদমত কইরা এত খুশি করতে পারে নাই যতটা খুশি করলে জান্নাত অবধারিত হয়, সেই ব্যক্তিও ধ্বংস হোক। রমজান শরীফ তো শেষ হয়ে যাইতেছে, আমরা কি এই 3টা বদদোয়ার মধ্যে পড়লাম কিনা এটা আমাদের চিন্তা করতে হবে। এটা চিন্তা করতে হবে। এখন এই সমাজের মধ্যে এই জিনিসগুলি অবহেলার শিকার, রসুলের শানে দুরূদ পড়তে চায় না। এই পানিটা আমারটা আলাদা রাখেন, এটা ওই যে ওইটা ওইটা ওই যে যেটা। তো এই জন্যে আমাদের এটা চিন্তা করতে হবে, দরুদ শরীফ পড়ব, নমাজই পড়তে চায় না। এই জন্যে এরপরে রমজান মাস আসছে, রমজান মাসের যথাযথ কদর করে না। আগে তো একটা সময় ছিল যে রমজান মাসে যে রোজা রাখছে না সেও কিন্তু প্রকাশ্যে আপনার রোজা ভাঙ্গা খাওয়া দাওয়া করে না। এরা যদি খোলা খাবার যদি কেউ বিক্রিও করছে, এমনকি ফেরিওয়ালারাও ফেরি করতে চিন্তা করছে। ফেরিওয়ালারা তো সাধারণত এরা ফেরি করে দিনে আন না দিনে খায়। এই লোকগুলিও কিন্তু রমজান মাসে আপনার রমজানের কদর করছে। যারা মেন্থিগিরি করছে, কুলিগিরি করছে, রোজা রাখা কুলিগিরি করছে, রোজা ভাঙছে না। যারা পায়ে রিক্সা চালাইছে, এই লোকগুলি পায়ে টানা এই রিক্সা চালাইয়া রোজা রাখছে, রোজা ভাঙছে না। এখন তো পায়ের রিক্সা নাই, ওই এরপরও একটা রোজা রাখে না, একটাও রোজা রাখে না। তো তাহলে এই রমজান মাসে নিজে রোজাও রাখতেছে না, আবার প্রকাশ্যে খাবার বিক্রি করতেছে, প্রকাশ্যে খাইতেছে, এবং মানুষে যে খাইতেছে তার কোনো ভয় নাই, তারে কেউ কিছু বলতে ভয় পায়, যে তারে কিছু বললে। আগে তো কোনো ব্যক্তি যদি এমন প্রকাশ্যে খাইছে, হিন্দু ব্যক্তি, তো হিন্দুরে পর্যন্ত আপনার তার হিন্দু বাপেই বাধা দিছে, মুসলমান লাগবে না। মুসলমান তো বাধা দেওয়ার দরকারই পড়ছে না, হিন্দু মুসলমানদের রোজার একরাম করে তার এই সনাতনী সন্তানকে ফিরায় রাখছে।
আর আমাদের এখন সমাজটা হলো যে আমরা নিজেরা ছেলেপেলেদেরকে ফেরায় রাখতে পারি না। তো এটা তো রমজানের মধ্যে, রমজান পাওয়ার পরে গুনাহ মাফ হইব কীভাবে? এই জন্য তওবা করতে হবে। আর আল্লাহ তাআলার কাছে আরেকটা বিষয়ের জন্য আমাদের ফরিয়াদ করতে হবে, সেটা হলো মা বাপের না কদরি এখন বেশি বেশি হইতেছে। মা বাপের যথাযথ ইজ্জত করে না, ছেলে মেয়েদেরকে মা বাপে ভয় পায়, ছেলে মেয়ে মা বাবাকে ভয় পায় না। এটা আমাদের জন্য অনেক বড় দুর্ভাগ্য, এবং এটা শুধু আমাদের জন্য না, জাতির জন্য কলঙ্ক। এবং শুধু কলঙ্কই না, এইভাবেই যদি আমাদের বদ আমল বাড়তে থাকে তাহলে আল্লাহ তাআলার আযাব গজব আমাদেরকে পাকড়াও করবে। এই জন্যে আজকের এই বিশেষ রাত্রিতে আমরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব। আজকেই যে শবে কদর এমন কোনো নিশ্চিত না, সম্ভাবনা বেশি, কিন্তু আজকেই শবে কদর এটা না। এই জন্যে যেহেতু খতম হয়েছে, খতমুল কোরআনের পরে দোয়া আল্লাহ কবুল করেন, তারাবির নামাজের পরে দোয়া হয়, মসজিদের মধ্যে দোয়া হয়, ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, দোয়া করব, এবং নিজেদের গুনাহ মাফির জন্যে আল্লাহ তাআলার কাছে বেশি 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 করে রুনাজারি করব। 27 তারিখের আজকে খতম হয়ে গেছে, এর মানে তারাবি খতম না। ম্যাক্সিমাম সময় দেখা যায় কি, যেদিন মসজিদে খতম হয়ে গেছে এর পরের দিন আর এখানে তারাবি পড়ে না। তারাবি কিন্তু শেষ হচ্ছে না, কোরআন শরীফের খতম হয়েছে। তো পারলে আরও 3 দিনে আরেকটা খতম দিয়ালেন না, তারাবির মধ্যে না করে কেটা। তো এই জন্যে আমরা আগামী 3 দিন কিন্তু তারাবির নামাজের গাফলতি যেন না হয় খেয়াল করব। শয়তানে সারা রমজান বড় শয়তানটিরে বান্ধা রাখছে, ফাতিরই তো ছোটা আছে, ফাতি শয়তান কিন্তু ছোটা। তো এই ছোটগুলি আপনার ওনাদের বসরা তো 2-3 দিন পরে সারা পেয়ে যাব। তো এই জন্যে এরা কিন্তু এখন শেষ ম্যাচ একটা লাড়া মারব, যে বস আয়া পড়লে তো আর কিচ্ছু করতাম পারতাম না। তো এই জন্যে সারা রমজানে আপনারা যে কাজ করছেন, আমল করছেন, শয়তানের তো শরীরের মধ্যে একদম কাটা ঘা হয়েছে, এর মধ্যে নুনের ছিটা পড়ছে, এত শরীর জ্বলতেছে। রমজান শরীফের এই শেষ 3 দিন আমলের মধ্যে ঘাটতি হয়, পেরেশানি বাড়ে, এবং ঝগড়া ফাসাদ হয়, রুক্ষতা আছে, শুষ্কতা আসে। এই জন্যে আমরা যারা এখানে বসছি, আমরা যদি আগে, আপনি যদি সতর্ক থাকেন যে আপনার সঙ্গে কেউ ঝগড়া করতে আসছে, আপনার সঙ্গে ঝগড়া করতে আসছে, এই সেন্সটা যদি আপনি এটার ভাইরাস বলতে পারেন, অথবা ফুলাফানের ভাষায় একটা অ্যাপস বলতে পারেন, যে আপনার এই মাথার মধ্যে এই একটা অ্যাপস, আমার কিন্তু সতর্ক থাকতে হবে। 1 2 নম্বর হলো এটার অপশন হলো, হয় আপনার পছন্দের কথা কইতে হবে, যে কথা কইলে আপনার ভাল লাগবো, আপনার শত্রুর কথা কইব। শত্রু কখনো আপনার পছন্দের কথা বলতে হবে। তো আপনি আগে যদি এমন প্রস্তুতি নিয়ে রাখেন যে এই লোকে আমার খেপাইবার জন্য আইছে, রাগাইবার জন্য আসতেছে, এই সেন্সটা যদি আপনার থাকে, তাহলে কোনো ব্যক্তি আপনার ঝগড়া করতে পারত না। আপনি যদি এখন চিন্তা করেন যে এখন তো মানুষের 2 হাতে টাকা কামাইলে যেমন আনন্দ লাগে, আবার 2 হাতে সাংবান করে খরচ করে ফেললে সবাই কিন্তু ভালোও লাগে না, কষ্ট লাগে। এত কষ্ট করে টাকা কামাইছে, শেষ করে ফেলছে, কই গেল, কোনান দিয়ে গেল। এর মধ্যে আবার যদি মনে করেন ছেলে মেয়ে বউ বাচ্চা সব দিচ্ছেন, দেওয়ার পরে মানুষ তো আবার এসে একটা আবদার করছে যে আমার এটা লাগবে, তো এইভাবে তখন আপনি ক্ষিপ্তা, তখন আপনার সারা রমজানের ইবাদত কিন্তু শেষ করে দিতেন পারে। তো এই জন্যে এই জিনিসগুলি যেন না হয়, আমার জেহেনের মধ্যে আমি এটা ঢুকাই, আপনারা আপনাদের জেহেনের মধ্যে এটা ঢুকান। ইনশাআল্লাহ দেখবেন যে রমজান খুব বরকত নিয়ে যেমন আসছে, রহমত নিয়ে যেমন আসছে, ঠিক রহমত বরকতে এটা ইনশাআল্লাহ শেষ হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। লম্বা কথা হয়েছে, 12টা হয়ে গেছে, অনেকেই যাইবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলের সমস্ত কোরবানির উপযুক্ত জাযা এবং বদলা দান করুক। মুখতাসার